যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটিতে সেনা মোতায়েনে সম্মত হয়েছে বিশ্বের অন্তত ২৬টি দেশ। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত এক বৈঠকে এই ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। কামরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাফিনা বিনতে নাসির। যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটিতে সেনা মোতায়েনে সম্মত হয়েছে বিশ্বের অন্তত ২৬টি দেশ। বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত এক বৈঠকে এ ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে যোগ দেন ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের ৩৫ জন নেতা। বৈঠক শেষে এ কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মাখো জানান, যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে ২৬টি দেশের সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে, যদিও তিনি কোনো দেশের নাম প্রকাশ করেননি। পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে পুনর্গঠন ও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে। যুদ্ধোত্তর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যে দেশগুলো এগিয়ে এসেছে তাদের বলা হচ্ছে কোয়ালিশন অব উইলিং। ট্রাম্প আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে রাশিয়ার তেল গ্যাস আমদানি বন্ধ করতে হবে, যদিও যুক্তরাষ্ট্র স্থলসেনা পাঠাবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। মার্কিন সহায়তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। সব মিলিয়ে ২৬টি দেশ ইউক্রেনের যুদ্ধ পরবর্তী সেনা মোতায়েনে সম্মত হলেও বাস্তবতা এখনও জটিল। যুক্তরাষ্ট্র সরাসরি স্থলসেনা পাঠাবে না। জার্মানি শর্ত বেঁধেছে, ইউরোপ নির্ভর করছে জ্বালানি নিষেধাজ্ঞার উপর, আর রাশিয়া কোনো পশ্চিমা সেনা উপস্থিতি মেনে নিতে রাজি নয়। ফলে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তার পথ এখনও অনিশ্চিত বলেই অনেকে মনে করছেন। কামরুজ্জামান কামরুল, NAN TV নিউজ ডেস্ক।